ওয়েলকাম টু মাই চ্যানেল ক্র্যাকিং কম্পিটিটিভ। তোমাদের সামনে এমটিএসের জন্য কিছু ইংলিশের ওয়ার্ড লিস্ট নিয়ে চলে এলাম এবং তোমাদের কাছে 17 থেকে এখানে 36টা কোয়েশ্চেন আছে। 36টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে আজকে করাবো। তো ফার্স্ট ওয়ার্ড আছে অ্যাগনি। অ্যাগনি কথার অর্থ কী? অ্যাগনি কথার অর্থ সিনোনিম এক্সট্রিম পেন। এক্সট্রিম পেন মানে অতিরিক্ত যন্ত্রণাকে বলা হয় অ্যাগনি। এর সিনোনিম হচ্ছে কি মাইজারি, অ্যাঙ্গুইশ। অ্যান্টোনিম হচ্ছে কি জয়, কন্টেন্টমেন্ট। এখান থেকে একটা যদি বাক্য রচনা করা যায়, নাথিং ইন হিজ লাইফ হ্যাড প্রিপেয়ার্ড হিম ফর দিস ইন্টেন্স অ্যাগনি। তাহলে অ্যাগনি মানে কি এক্সট্রিম, অতিরিক্ত যন্ত্রণা। এর পরের শব্দ হলো এক্সাল্ট, যেটি হচ্ছে ভার্ব। এক্সাল্ট কথার অর্থ হলো চেয়ার বা আনন্দ। সিনোনিম হচ্ছে রিজয়েস, সেলিব্রেট। অ্যান্টোনিম তোমরা জানো গ্রিফ। গ্রিফ মানে দুঃখ, মন মানে দুঃখ। ইউজেস এখানে ব্যবহার করা, দেখো আফটার উইনিং ফার্স্ট প্লেস ইন দ্য কন্টেস্ট হিজ ফ্যামিলি টুক হিম আউট টু এক্সাল্ট ইন দ্য ভিক্টরি। তাকে জেতার জন্য ঘুরতে নিয়ে গেছিলো। তারপর আসছে কি ডিসপ্যারিট। তারপরে কি হচ্ছে ডিসপ্যারিট। ডিসপ্যারিট কথা অর্থ কি ডিসপ্যারিট ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি মানে যাকে বলা হয় ভারসাম্যহীন, যাকে বলে ডিসক্রিপেন্সি মানে যেটা প্রবলেমেটিক হয়ে আছে। তার যেমন সিনোনিম আছে ডিস্টিংশন। ডিস্টিংশন পার্থক্য। তারপর হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্স কথা তোমরা অনেকেই জানো যে অনেকে ব্যালেন্সের অপোজিট বলা হয় ডিসব্যালেন্স, কিন্তু টোটালি এটা ভুল ইংলিশ। অনেকে নিউজ চ্যানেলেও আমি দেখেছি ব্যালেন্সকে অপোজিট বলতে গিয়ে বলেছে ডিসব্যালেন্স, কিন্তু এটি হচ্ছে টোটালি ভুল ইংলিশ। ব্যালেন্সের অপোজিট অলওয়েজ ইমব্যালেন্স, তো সুতরাং এটি ইমব্যালেন্স হবে। এবার আছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কথা হচ্ছে সিমিলারিটি, যেটা একই, লাইকনেস একই। ইউজেস ডিসপ্যারিটিস বিটুইন মেজর স্টেটস রেজাল্ট ইন আনহেলদি কম্পিটিশন। তাহলে এর মধ্যে যেগুলো ডিস্টিংশন হয়ে আছে, ডিসক্রিপেন্সি হয়ে আছে, ফল্ট হয়ে আছে বা ইমব্যালেন্স হয়ে আছে, সেটির মধ্যে আনহেলদি কম্পিটিশন হয়ে আছে। ইউফোরিয়া। ইউফোরিয়া কথা অর্থ কি অতিরিক্ত আনন্দ। যখন কোনো কিছু তোমার সাকসেস, ধরো তুমি চাকরি পেয়ে গেলে, তোমার অতিরিক্ত আনন্দ হলো, এর কথা অর্থ হচ্ছে ইউফোরিয়া। সিনোনিম হচ্ছে ইলেশন বা এক্সিলারেশন। অ্যান্টোনিম কি মানে দুঃখ, ডিসপায়ার। তাহলে এখানে ইউজেস কি যদি বাক্য রচনা করা যায়, নো ওয়ান ইন দ্য লাস্ট 2 decades হ্যাজ কাম টু পাওয়ার উইথ আ গ্রেটার ইউফোরিয়া দ্যান দ্য নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদীর মতন যোগ্য আর কেউ নেই এক্সট্রিম হ্যাপিনেসের মধ্যে বা ইউফোরিয়াকে অন্যভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, নেক্সট ওয়ার্ড কী আছে? 5 নম্বর ওয়ার্ড আছে ক্রিপেল। ক্রিপেল শব্দের অর্থ কি? ক্রিপেল শব্দের অর্থ প্যারালাইজ। ক্রিপেল শব্দের অর্থ কি? প্যারালাইজ। ক্রিপেলের সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ইমোবিলাইজ, স্টিফেল। অ্যান্টোনিম হচ্ছে মোবিলাইজড। তাহলে ক্রিপেল প্যারালাইজ। আরেকটা হচ্ছে লেম মানে তোমরা জানো লেম মানে হচ্ছে খোঁড়া, ঠিক আছে? এটাও কিন্তু ক্রিপেল শব্দের সিনোনিম হতে পারে। সুতরাং এরপর হচ্ছে ক্রিপেল ইনসিপিয়েন্ট ডিসিপ্লিন। তারপরে 6 নম্বর ওয়ার্ড কন্ডিউসিভ। কন্ডিউসিভ কথার অর্থ হচ্ছে ফেভারেবল মানে যেটা যার জন্য জরুরি বা ফেভারেবল মানে হেল্পফুল যাকে বলা হয়, মানে সাহায্যকারী যাকে বলে ফেভারেবল, মানে এই কাজটা করতে আমার ফেভারেবল লাগে। যেমন সিনোনিম হচ্ছে হেল্পফুল, ইউজফুল যেটা সাহায্যকারী বা যেটা আমার ব্যবহারকারী, সেটাকেই বোঝাচ্ছে। অ্যান্টোনিম কী আছে এখানে? অ্যান্টোনিম এখানে হবে হিন্ডারিং, ওয়ার্থলেস। এখানে দেখো বাংলাটাও তোমরা পেয়ে যাবে, দেখো সহায়ক, যাকে বলা হয় সহায়ক। আচ্ছা, অ্যাবস্টেন। 7 হচ্ছে অ্যাবস্টেন। এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করলে তোমাদের এমটিএসের যারা সামনে এক্সাম আছে বা পিএসসি ক্লার্কশিপে যাদের এক্সাম আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমরা আমার ভিডিওটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এবং আমি আরও তোমাদের জন্য কন্টেন্ট আনার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। এবার হচ্ছে অ্যাবস্টেন মানে টু রিফ্রেন। অ্যাবস্টেন কথা হচ্ছে বিরত থাকা কোনো কাজ থেকে। ধরো কোনো এরকমভাবে বোঝানো যায়, ধরো অ্যাবস্টেন কথা অর্থ, ধরো কেউ কোনো অফিসে মিটিং ইজ হ্যাপেনিং বাট সামওয়ান ইজ অ্যাবস্টেন, সো দ্যাট পারপাস উই ক্যান ইউজ অ্যাবস্টেন ওয়ার্ড। যখন এখানে দেখো তোমরা আছে টু রিফ্রেন ফ্রম সামথিং, সিনোনিম ডিক্লাইন, কনস্ট্রেন্ট বা অ্যান্টোনিম ইন্ডালজ, এমব্রেস। ইউজেস 10 people voted in favor, 5 against and 2 abstain, মানে 2জন বিরত থেকেছে। অ্যাবসেন্ট একটা জিনিস বোঝাই আমি, অ্যাবসেন্ট
অ্যাবসেন্ট আর অ্যাবসেন্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ। অ্যাবসেন্ট মানে কি সে আসেনি, কামাই করেছে। অ্যাবস্টেন্ট মানে কি সে কাজ থেকে বিরত থেকে। দুটো কথার কিন্তু মানে আলাদা। কোনো মিটিং চলছে, মিটিং ওয়াজ রানিং বাট সামওয়ান ইজ অ্যাবসেন্ট, সামওয়ান ইজ নট অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট আর অ্যাবসেন্টের মধ্যে দুটোর কিন্তু অনেকটাই তফাৎ। তাই তোমরা অ্যাবসেন্ট আর অ্যাবসেন্ট কিন্তু কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। তারপরের শব্দ হচ্ছে অ্যাসিমিলেট। অ্যাসিমিলেট শব্দটা অর্থ টু অ্যাবজর্ভ। অ্যাসিমিলেট শব্দ হচ্ছে মানে একত্রিত হওয়া। একত্রিত হওয়ার কিন্তু আরেকটা সহজ কিন্তু মানে আছে। একত্রিত হওয়ার একটু সহজ মানে হচ্ছে অ্যামালগ্যামেট। অ্যামাল অ্যামালগ্যামেট কিন্তু একটা সিনোনিম। অ্যামালগ্যামেট মানেও কিন্তু একত্রিত হওয়া, অন্তর্ভুক্তি বা একত্রিত হওয়া। অ্যামালগ্যামেট মানেও কিন্তু বা কনসলিডেট মানেও কিন্তু একত্রিত হওয়া। কনসলিডেট, তারপর কনসলিডেট স্পেলিংটা দেখা যাচ্ছে। আমি নতুন ক্লাস করাচ্ছি, তোমার একটু অসুবিধা হচ্ছে, একটু তোমরা কম্প্রোমাইজ করে নিও। কনসলিডেট। কনসলিডেট মানেও কিন্তু একত্রিত হওয়া। আচ্ছা, এটা আমি বললাম না সিনোনিম আছে, গ্রাস্প, ইনকর্পোরেট, অ্যান্টোনিম এক্সক্লুড, মিস ইন্টারপ্রেট। তারপর ডিজার্ন। ডিজার্ন কথার অর্থ কি তোমাদের এখানে উপলব্ধি করা। ডিজার্ন মানে টু বি অ্যাওয়্যার অফ, মানে উপলব্ধি করা। সিনোনিম হচ্ছে অ্যাসার্টেন, অ্যাপ্রিহেন্ড, অ্যান্টোনিম হচ্ছে ওভারলুক, ডিসরিগার্ড যেটা বোঝায় না। তারপরে এক্সল্ট। এক্সল্ট মানে কি, এক্সল্ট কিন্তু অ্যাডজেক্টিভ। ভালো করে এই প্রত্যেকটা কিন্তু আমি বলা হয়নি ভার্ব কোনটা, সবকটাই ভার্বে আছে বা কিছু কিছু নাউনে আছে। এক্সল্ট মানে কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কী বোঝায় আমাদের? অ্যাডজেক্টিভ পারপাস আমাদের বোঝাতে গেলে অ্যাডজেক্টিভ কিন্তু অনেক রকম অ্যাডজেক্টিভ আমাদের আছে, আমরা জানি। অ্যাডজেক্টিভ কিন্তু অনেক রকম অ্যাডজেক্টিভ আছে। অনেক রকম অ্যাডজেক্টিভ হয়, যেমন নাম্বার অ্যাডজেক্টিভ, পজিশন অ্যাডজেক্টিভ, আরও আদার্স অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে আমরা কী বুঝি? কোয়ালিটি বুঝি। অ্যাডজেক্টিভ থেকে কী বুঝি? কোয়ালিটি বুঝি। সুতরাং সুতরাং এই ক্ষেত্রে এক্সল্ট কথার অর্থ হচ্ছে কি সেলিব্রেট করা। যেমন সিনোনিম হচ্ছে অগাস্ট, এলিভেটেড। অ্যান্টোনিম হচ্ছে ডিনাউন্স বা ক্যাস্টিগেট। তারপরে আছে গ্রিগারিয়াস। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। গ্রিগারিয়াস অফ দ্য ফন অফ দ্য কোম্পানি অফ আদার্স, মানে বন্ধুত্বপূর্ণ আচরণ যাকে বলা হয়। একে কী বলা হয়? বন্ধুত্বপূর্ণ আচরণ। বন্ধুত্বপূর্ণ আচরণ, ঠিক আছে। গ্রেগারিয়াস। তারপরে ভরাসিয়াস মানে কি? ইটিং অ্যান্ড ওয়ান্টিং লার্জ অ্যামাউন্ট অফ সামথিং। তাহলে ইটিং অ্যান্ড ওয়ান্টিং লার্জ মানে যে কোনো কিছু যখন তুমি বেশি চাও, যখন বেশি খেতে চাও, বা কিছু তুমি বেশি করে সম্পত্তি পেতে চাও, এটি হচ্ছে কি তোমার ভরাসিয়াস অ্যাটিটিউড। যখন তুমি বেশি কিছু খেতে চাও, বেশি কিছু পাওয়া বা বেশি কিছু চাওয়া, বেশি মাত্রায় চাওয়া, তাকে বলা হয় ভরাসিয়াস। ক্লিয়ার? আচ্ছা, পরে হচ্ছে ভেরুলেন্ট অ্যাডজেক্টিভ। এক্সট্রিমলি বিটার, মানে যেটি খুবই বেদরদি, মানে যার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তাকে বলে ভেরুলেন্ট। যেমন হস্টাইল, ডেঞ্জারাস। অ্যান্টোনিম হচ্ছে কি? হার্মলেস মানে ক্ষতিকর। হেল্পফুল মানে যেটা কোনো, হেল্পলেস মানে যার কোনো হার্ম নেই বা ক্ষতিপূর্ণ আচরণ নয়, বা হেল্পফুল, যে বেদরদি যাকে বল। আচ্ছা, অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে কি? বেদরদি। অ্যান্টিপ্যাথি স্ট্রং ও ডিপ রুটেড ডিসলাইক, অ্যাভারশন, তার কোনো ব্যথা দরদ নেই। সিনোনিম হচ্ছে অ্যাভারেন্স, অ্যানিমোসিটি। অ্যান্টোনিম এস্টিম, সিম্প্যাথি, ঠিক আছে। এম্বার্গো কথার অর্থ কি? কথার অর্থ কি? ইনজাংশন। যেমন কোর্ট থেকে যখন ইনজাংশন জারি করে, কোর্ট থেকে যখন ইনজাংশন জারি করে, মানে কোনো কিছু কোর্ট থেকে যখন পাস হয়, ইনজাংশন জারি করে। যেমন যেটিকে বলা হয় এনি লিগাল রেস্ট্রিকশন অফ কমার্স, মানে যার কোনো বৈধ রেস্ট্রিকশন আছে, বাধা আছে। সেন্সরশিপ। অ্যান্টোনিম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ইউজেস হচ্ছে দ্য এম্বার্গো অন দ্য সেল অফ দ্য টোবাকো হ্যাজ বিন লিফটেড, যার জন্য টোবাকো সেলের জন্য ইনজাংশন জারি করা হয়েছে। পপার
পপার শব্দের অর্থ পভার্টি নাউন, এক্সট্রিমলি পুর। তাহলে তোমরা যেন পুর মানে খুবই গরিব বা খারাপ অর্থে বোঝায়, পুর মানে কি খুব গরিব বা খারাপ অর্থে বোঝায়। তো এইখানে পপার মানেও পুর, তাহলে পুরের একটা সিনোনিম পপার মানেও পুর, মানে যে হঠাৎ করে হয়তো ইনসলভেন্ট হয়ে গেছে, প্রচুর টাকার সম্পত্তি ছিল, ইনসলভেন্ট হয়ে গেছে, তাকে বলা হয় এক্সট্রিমলি পুর। মানে হঠাৎ করে যেটা হয়ে যায়, গরিব যদি কোনো কিছু থেকে ব্যাঙ্করাপ্ট হয়ে যায় বা ইনসলভেন্ট হয়ে যাবে, ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে আমরা পপার ইউজ করব। কিন্তু গরিবের ক্ষেত্রে পপার, যে প্রথম থেকেই গরিব ছিল তাকে ব্যবহার করতে কিন্তু পপার ব্যবহার করব না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা পপার ব্যবহার করব। সুতরাং এটি এক্সট্রিমলি পোর। তারপরে টেন্টামাউন্ট মানে শব্দের অর্থ ইকুইভ্যালেন্ট, মানে সম সম সমমান। যেমন তোমরা ধরো কেউ মাস্টার বা ব্যাচেলার ডিগ্রি পাস করেছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, কেউ করেছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, কেউ করেছো বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এখন কিন্তু সব কিছুরই ভ্যালু ইকুইভ্যালেন্ট, মানে সমমর্যাদা সম্পন্ন। সেটাকে বোঝাতে বলা হয় টেন্টামাউন্ট। তাহলে টেন্টামাউন্ট শব্দের অর্থ হচ্ছে কি সমমর্যাদা। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের কাছে এই শব্দটি আমি ওয়ার্ড লিস্ট করালাম, এবং এর ভবিষ্যতে আরও অনেক ওয়ার্ড লিস্ট আনবো, এবং তোমাদের জন্য আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও আনবো। শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা তোমরা শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটি, এবং আরও অনেক ইংলিশের ভিডিও আমি নিয়ে আসবো। আমি নর্মালি কম্বাইন্ড ইংরেজিতেই পড়াই, এবং অঙ্কের ক্লাস তোমাদের আমি কিছুদিনের মধ্যেই স্কোয়ার ট্রিক, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, অ্যারিথমেটিকের যত চ্যাপ্টার আছে সব ভিডিও আমি আনার চেষ্টা করছি। একটু প্রথম তো আমি ভিডিও বানাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে, যদি কম্প্রোমাইজ একটু করে নিই বন্ধুরা, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।